একদম ইজি টিপস অ্যান্ড ট্রিক দিয়ে যদি সেলাই কাজ শিখতে চান তাহলে এটা হচ্ছে আপনাদের জন্য একটা পারফেক্ট ভিডিও। আমি ইতিমধ্যে উপরের কাজটার ভিডিও দিয়েছি, না দেখলে অবশ্যই দেখে নেবেন। ওইটা একদম ইজিভাবে যারা সেলাই কাজে একদম নতুন, একদম সেলাইয়ের কিচ্ছু জানে না তারাও পারবে কাজটা করতে। ইনশাল্লাহ আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখলে আপনারা পারবেন। এখন আমি এখানে যে ফ্রেঞ্চ নট দেওয়ার জন্য যে ঘরগুলো করতেছি ওইখানে আমি এখানে ব্যাক স্টিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি টেলরিং সুতা 2 তার ব্যবহার করছি। টেলরিং সুতাটা সবার হাতের কাছে পাওয়া যায়, তো তাই আমি এখানে ওই সুতাটা দিয়ে ব্যাক স্টিচ দিতেছি। দেখেন আমি এটা কীভাবে দিচ্ছি। প্রথমে সুইটা তুলে সামনের দিকে দিয়ে কাজটা আমি করতেছি, বরাবর সামনের দিকে দিয়ে কাজটা করবেন। আর একটু এলোমেলো হলেও সমস্যা নাই, যেহেতু আমি এটা ঢাল বানাইতেছি, ঢাল কখনোই সোজা স্ট্রেট হয় না। এখানে আমি যে কাপড়টা ব্যবহার করছি এটা হচ্ছে ক্যানভাস কাপড়, আর কলমটা দিয়ে যেটা দিয়ে আর্ট করছি ওইটা হচ্ছে হিট এরিজেবল পেন। আর এখানে ডিজাইনটা হচ্ছে একটা কালেমা আমাদের, ওইটাই করতেছি। আর ড্রয়িংটা আমার মোটামুটি সুন্দরই হয় নাই, বাট আমার নিজের প্রতি এতটুকু বিশ্বাস আছে যে আমি আমার সেলাই বিভিন্ন সেলাই দিয়ে সুন্দর করে ফেলবো আস্তে আস্তে। ড্রয়িং আমি মোটামুটি ভালো পারি না, তো তাই আমার প্রথমে ড্রয়িং যেটা হয় ওটার সাথে লাস্টের আমার ফুল কাজের কোনো মিল থাকে না, কারণ আমি কাজ করতে করতে একটু চেঞ্জ আনি, কাজের একটু চেঞ্জ হয় আমার। তো দেখেন আমি এখানে ঢালটা কীভাবে দিলাম, কথা বলতে বলতে ঢাল দেওয়া শেষ। এরপর যে আমি ফুল দিব, ওই ফুলটার জন্য মাঝখানে কিছু এভাবেই কলির মতো করে দিব আর কি। তো এটা সুইটা তুলবো, সুইটা তুলে সামনের দিকে দিয়ে এভাবে শুধু সুতাটাকে সুইয়ের আগাতে এভাবে মরিয়ে নিব। আর এখানে আমি সুতা ইউজ করছি ডিএমসি সুতা। ডিএমসি সুতা এখানে 3 তার ব্যবহার করছি। আর এটা কাজটা করতে গেলে একটু টান টান মানে টানতে একটু উপর দিকে যখন আমি টানছি এটা একটু কষ্ট হবে, আস্তে ধীরে আপনারা কাজটা করবেন আর কাজটা গোছায় নেবেন, তাহলে সুন্দর হবে। তো দেখেন এটা আমি ফার্স্টটা কীভাবে করলাম, এটা আমার করা শেষ। এরপর আমি আরও কয়েকটা করব, তো ওইগুলো দিয়ে দিব। আমি আস্তে আস্তে অনেকগুলো সেলাই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ধৈর্য সহকারে যদি একটা কাজ শিখতে চান তাহলে অবশ্যই ধৈর্য নিয়ে কাজটা শেষ পর্যন্ত দেখবেন, দেখে কাজটা আবার প্র্যাকটিস করবেন। শুধু যে দেখবেন তা না, কাজটা আবার প্র্যাকটিসও করতে হবে, না হয় কিন্তু হবে না। আমি নিজেও কারো কাছ থেকে শিখি না, আমি নিজেও এভাবে টুকিটাকি ভিডিও দেখে কাজ শিখছি। তাই কাজ শিখে আমি বিশ্বাস করি যে এইভাবে ভিডিও দেখে কাজ শিখলে অবশ্যই কাজটা শেখা যাবে, সরাসরি যে হাতে কলমে শিখতে হবে তা না। আর আমি অবশ্যই আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব, আমি কীভাবে কাজ শেখার 1 সপ্তাহের ভিতরেই অর্ডার পাই এবং এরপর অনবরত আমার আলহামদুলিল্লাহ অর্ডার থাকে। আমি টুকিটাকি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, কীভাবে আপনারা কাজ শেখার পর বিজনেস করবেন ওগুলো শেয়ার করব। আর কীভাবে আপনারা একটা দাম নির্ধারণ করবেন, প্রাইসিংটা আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব। আমি যে সেলাইটা এখন দেখাচ্ছি এটা চারপাশে আস্তে আস্তে দিয়েও একটা গোলাপের মতো হয়ে যায়, শুধু এটা দিলেও সুন্দর লাগে, বাট আমি এটা অল্প করে শুধু মাঝখানেই দিব। মাঝখানে দিয়ে আবার আশেপাশে পাপড়ি দিব গোলাপের হট পিঙ্ক কালার দিয়ে। তো ওইটা দেখিয়ে দিব, আগে এটা দেখাচ্ছি এই কাজটা। এখানে আমি আর দিব না, আমার এখানে অনেক দেওয়া হয়ে গেছে, আর দিব না। এরপর আমি ফুলের পাপড়ি যেগুলো দিব ওইটা, এই কাজটা আমি অনেকবার শেয়ার করছি ইতিমধ্যে। আমার অনেক কাপড়ে এই কাজটা পারে, তাদের কাছে যদি বোরিং লাগে তাহলে সরি, আমি এটা আবার দেখাচ্ছি এই কাজটা আপনারা কীভাবে করবেন। এভাবে একটা কটন, এটা আমি এখানে কটন ব্যবহার করছি। আমি অনেক সময় স্ট্র ব্যবহার করি, এখানে যেহেতু আমার গোলাপটা ছোটো হবে আর পাপড়িগুলো ছোটো হবে কটন ব্যবহার করতেছি। আর এই কাজটার ট্রিক হচ্ছে যে একদম টান টান করে সুন্দর করে টাইট করে কাজটা করবেন। আমি যেভাবে এভাবে স্ট্রর ভিতরে এই কটনের ভিতরে যেভাবে সুতোটাকে পেঁচাচ্ছি ওভাবে পেঁচিয়ে নেবেন। আর এই কাজটার এইভাবে পেঁচানোর শেষে আপনারা স্ট্রটাকে এক পাশে মরিয়ে নেবেন, যে পাশে এই যে এভাবে এক পাশে দিয়ে তারপর সুতোটাকে টান দিবেন। আর হাতের সাহায্যে এভাবে সুতোটাকে, দেখেন আমার যে পাপড়ি যেটা আছে ওইটা কিছু লড়াচড়ে কিছুই করে নাই, খুব সুন্দরভাবে এটা হয়েছে। তো আপনারাও চাইলে এইভাবে করতে পারবেন। এরপর আমার পাপড়িটা যেখানে শেষ হয়েছে অল্প একটু পিছন থেকে কাজটা আমি আবার শুরু করলাম।
যারা আমার নতুন ভিউয়ার্সরা আছে তারা হয়তো এটা আমার আগের পুরাতন ভিডিও দেখে নাই, তারা হয়তো এটা দেখে শিখবে। তো তাই কাজটা আমি আবার শেয়ার করলাম। এভাবে করে আমরা চারপাশে গোল গোল করে সব কিছু দিয়ে দিব। শুধু ভিডিও দেখলেই হবে না, আপনারা কাজটা চেষ্টাও করতে হবে। আপনারা যখন আমি ভিডিওটা করতেছি বা আপনারা আমার ভিডিওটা দেখতেছেন, তো যে কোনো ভিডিও, শুধু আমার ভিডিও যে তা না, যে কোনো আপনি কোনো কাজের ভিডিও দেখতেছেন, ওটা অবশ্যই ওই কাজটা নিয়ে বসবেন। ভিডিওটা বারবার দেখে আপনি কাজটা যতক্ষণ না পারফেক্টভাবে হইতেছে ততক্ষণ আপনি এটা চেষ্টা করে যাবেন। এইভাবে আপনারা চারপাশে করতে পারেন। আর যেখানে কলিটা শেষ হচ্ছে এরপর এর পিছন থেকে সুইটা তুলবেন। দেখেন আমি কিভাবে সুইটা তুলতেছি। এভাবে কাজটা শেষ হওয়ার পরে সুইটা এক পাশে দিয়ে কাজটাকে চেপে ধরে টান দিবেন। কোনো টানাটানি বেশি করা যাবে না। এভাবে আমার কাজটা দেখেন কত সুন্দরভাবে, কোনো ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে না। আপনার একটু টাইট টাইট করে করলে কোনো ফাঁকা দেখা যাবে না, পাপড়িগুলো খুব সুন্দরভাবে বসবে। তো এই পাশে আমার শুধু আর একটা পাপড়ি করব, বাকিগুলো শেষ। এরপর আমি এখানে শেয়ার করতেছি ফ্রেঞ্চ নট। আমি ফার্স্টে যে কাজটা দেখাইছি ব্যাক স্টিচ, ওইখানে আমি আবার ফ্রেঞ্চ নট দিয়ে দিচ্ছি। ফ্রেঞ্চ নট দেওয়া তো একদম ইজি, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে ফ্রেঞ্চ নটটা দিয়ে দিবেন। এখানে আমি একদম অফ হোয়াইট কালারের সুতা ব্যবহার করলাম। আর উপরে ফ্রেঞ্চ নট দিব কি না জানি না, ভাবতেছি উপরে ফ্রেঞ্চ নট দিব। আমার কাছে কেন জানি ফ্রেঞ্চ নট দিলে অনেক ভালো লাগে, মানে ফ্রেঞ্চ নটগুলো অন্যরকম সুন্দর লাগে। তো দেখেন আমার কাজটা একদম ক্লোজভাবে দেখাচ্ছি, কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ।